তো বন্ধুরা আমরা কিন্তু রেডি হয়ে গেছি রান্না বান্না করে। কোথায় যাচ্ছি কেন যাচ্ছি চলো যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে তোরাও রেডি হয়ে গেছে, তো চলো এখন বেরোনো যাক। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। আমাদেরকে যেতে বলেছে 11টার মধ্যে, তো প্রায় 11:15 বাজে। তো চলো এবার যাওয়া যাক, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু রাস্তাতেই ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর তোরাকে কিন্তু মাঝখানে বসিয়ে দিয়েছি, ও মাঝখানে বসতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে, সেই জন্যই ওকে মাঝখানে বসিয়েছি। আর এখন কিন্তু যাচ্ছি আমরা হসপিটাল থেকে তারপর আর কোথায় কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। চলো এখন কিন্তু যাচ্ছি হসপিটালে, তোমাদেরকে বলেই দিলাম হসপিটাল যাচ্ছি। আমার একটু শরীরটা ভালো না, তো সেটাই দেখানোর জন্য যাচ্ছি। তো চলো। তো বন্ধুরা দেখো হসপিটালে এলাম, আর আসার সঙ্গে সঙ্গেই খেয়ে নিলাম ইঞ্জেকশন। প্রচণ্ড হাতে ব্যথা করছে, আসলে আমার শরীরটা একটু ভালো না, শরীরটা একটু খারাপ, সেই জন্য নার্স দিদিরা মিলে আমাকে ইঞ্জেকশন দিয়ে দিল। আর প্রচণ্ড কিন্তু ব্যথা করছে হাতে। তো চলো এবার যাওয়া যাক। আর কোথায় কোথায় যাচ্ছি তোমরাও দেখো। অবশ্যই যাব আরেক জায়গায় ঘুরতে, খুব সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লাগে ওখানে যেতে। তো সেখানেই যাচ্ছি, তো তোমাদের সাথেও শেয়ার করছি। চলো। হসপিটালের কাজ কমপ্লিট, এখন আমরা একটু বেরোবো, একটু ঘুরতে যাব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি, চলো। এই রাস্তাটা না আমার খুব ভালো লাগে জানো, কারণ এটা গ্রাম, সেই জন্যেই আমরাও গ্রামে বড় হয়েছি, সেই জন্যেই হয়তো আমাদের আরও বেশি ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তো দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি যে জায়গার কথা তোমাদেরকে বলেছিলাম যে চলো যাই, তোমাদের সাথেও শেয়ার করছি কোথায় যাচ্ছি। আমার খুব পছন্দের একটা জায়গা, আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। আসলে এটা হচ্ছে একটা স্টেশন, আমাদের মাথাভাঙ্গা স্টেশন। তো মাথাভাঙ্গা স্টেশন অনেক দিন থেকে আসি না, সেই এসেছিলাম বিয়ের পর এসেছিলাম, তারপর কিন্তু আর আসা হয়নি। তো আমার খুব ভালো লাগে এই মাথাভাঙ্গা স্টেশনে, কারণ এতটা শান্তিপ্রিয় জায়গা এই স্টেশনটা, খুব ভালো লাগে। সেই জন্যেই এলাম আজকে অনেক দিন পর। ভাবলাম যে মেয়েকে নিয়ে কোথায় যাব, তো চলো স্টেশনে গিয়েই ঘুরে আসি। তো এই দেখো আমাদের মাথাভাঙ্গা স্টেশন, এটা আমরা কিন্তু স্টেশনের ভেতরে এখন চলে এসেছি, এখনও ট্রেন আসেনি। তো একটু বসবো, একটু ভিডিও করবো, একটু রিলস বানাবো, তারপর যাব। তো এদিকে তোমাদের দাদু ভাই দেখো কী করছে, এই যে এখানে এসেও মোবাইল কি যাচ্ছে না, ওই যে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে, ট্রেন আসছে বোধহয়। এখানে বসি গো একটু। মা আমরা কোথায় এসছি? না হাত পা, হ্যাঁ। তো এই দেখো এটা আমার সোনামাটা, আমি আর আমার সোনামা এখানে বসে আছি। মা এদিকে তাকাও, বলো হাই, হাই বলো। দেখি দেখি মুখে কি এটা। তো ঠিক আছে, আবার পরে আসছি। চলো, তোমাদের দাদা ভাই ওইদিকে চলে গেছিলো, ভীষণ রাগ উঠে গেছিলো। চলো এখন যাওয়া যাক, ওইদিকে একটু ঘুরি। আর ট্রেন কখন আসবে গো? ট্রেন আস্তে আস্তে দেরি হবে। হ্যাঁ, ওখানে একটা যে আওয়াজ পেলাম, ওই ট্রেনটা। তো একটুক্ষণ ঘুরে তারপর কিন্তু বাড়ি চলে যাবো। ট্রেন আসবে, বিবেক এক্সপ্রেস আসবে আরেকটু পরে। বিবেক এক্সপ্রেস এখন ইয়েতে আছে, নিউ আলিপুরদুয়ার। বেশ ভালোই লাগে ঘুরতে, দেখো এই ফুলগুলো কি ভালো লাগে। হ্যাঁ, ফুলগুলো দেখো একটু উপরের দিকে, উপর করো। দেখা যাচ্ছে, তোমার মতো অন্ধ না কেউ। ছাতার মতন গাছটা এত দেখাও, সত্যি ভালো লাগছে জায়গাটা কিন্তু। হ্যাঁ, একটু বলে ওইদিকে ফিরে।
দেখি সিসি ক্যামেরা নাকি না, হ্যাঁ সিসি ক্যামেরা, কেন ধরবে? এই ধরে আবার, আমার একটা আতঙ্ক। তোমার এগুলা বউ বাচ্চা নিয়ে আসছো, তাও একটা আতঙ্ক তোমার। কোনো অন্য মহিলাকে নিয়ে আসছো নাকি? যদি আনি, এটাই তো দেখে যাচ্ছি, বলো। তো এখানে কিন্তু বেশ ভালোই লাগছে, একটু হাওয়া দিচ্ছে কি সুন্দর। তারপর হচ্ছে ওয়েদারটাও দেখো কি সুন্দর, একদম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমার কিন্তু ওখানে ইঞ্জেকশন আমি কিন্তু হসপিটালে গেছিলাম, তারপরে আমার শরীরটা যেহেতু একটু খারাপ, তাই নার্স দিদিরা আমাকে ইঞ্জেকশন দিয়েছে। তো ইঞ্জেকশনটা খেয়ে তারপর তো ভীষণ ব্যথা করছিল। তোমাদের দাদাভাই বললো যে চলো তাহলে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি, তাই কিন্তু এখন চলে এলাম স্টেশনে। আর আমাদের হসপিটাল থেকে স্টেশনটা বেশি দূর না, কয় কিলোমিটার হবে? 2 কিলোমিটার। 2 কিলোমিটার। 2 কিলোমিটার হবে না, 1.5 কিলোমিটার। আচ্ছা, 1.5-2 কিলোমিটার হবে। তো সেখানেই এখন চলে এসেছি একটু ঘুরতে। তো এদিকে তোরা কিন্তু ঘুমও পেয়ে গেছে, দেখো। ওকে বাড়ি নিয়ে গিয়ে আবার স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তারপর ওকে ঘুম পাড়াতে হবে। আর বেশি দেরি করব না, ট্রেন এখন আসছে না আপাতত। ট্রেন আসতে আসতে বলে আরও 1 ঘন্টা লাগবে। তো এতক্ষণ তো বসে থাকা সম্ভব না। না, যেটা টাইম ছিল ওই রাইট টাইমে থাকলে ট্রেনটা তাহলে দেখতে পাই, তো এখনই আইসে পড়তাম। তাই তো এখন আসবে না, তো ঠিক আছে। 20 মিনিট লেট আছে, 20 মিনিট থেকে আধা ঘন্টা। এখন বাড়ি চলে যাব, এখন আর দেরি করব না, অনেকটাই দেরি হয়ে যাবে, নইলে ওই যে লোকজন আসা শুরু করছে, দেখো না, এই সব লোকজন আসা শুরু করছে। তো ঠিক আছে। প্রচুর লোকাল লোক শিলিগুড়ি যায় তো এখান থেকে। তাই চলো না ওই দিকটায়। না, ওই দিকটায় যাবো না, আর আমি এতটা হাঁটতে পারবো না, এখন বাড়ি যাব, এখন আর দেরি করবো না। তো ঠিক আছে, তো চলো এখন বাড়ি যাব। দাঁড়াও না, রানী কমলাবতী, আগরতলা। দাঁড়াবে না। জানি তো। 166। আমিও চলে যাচ্ছি। হ্যাঁ, হয়েছে। দেখছো ট্রেন মা। তো এখন বাড়ি চলে যাব, আর দেরি করব না অনেকক্ষণ। এই বাড়ি চলে যাব করতে করতেও তাও 1/2 ঘন্টা তো হয়েই গেল, এখনো যাচ্ছি না। এখন কটা বাজে গো? এখন অনেক বাজে গেছে, 12:45, মনে এই মা, চলো চলো চলো, মেয়েটাকে গিয়ে স্নান করাইতে লাগবে। তুমি না বসেই থাকো, বলো আর বসে থাকো। তো ঠিক আছে, এখন বাড়ি যাওয়া যাক, তারপরে আবার আসছি। চলো 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 মা, দেরি হয়ে যাবে। ওঠো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আমার ইচ্ছে ছিল একটা ট্রেন দেখে যাব, তো একটা ট্রেন দেখে নিয়েছি, মনটাও শান্তি হলো, খুব খুশি হয়েছি। তো এখন বাড়ি যাই। কতটা ঢালু, বাপরে বাপ, ভয়ই লাগে নামতে ভয়ই লাগে। আমি জানি যারা ভিডিওটা দেখবে তারা হয়তো বলবে স্টেশন কখনো কারোর পছন্দের জায়গা হতে পারে, কিংবা ট্রেন দেখে কেউ এতটা আনন্দ এতটা খুশি হতে পারে। আসলে কি হয়েছে বলো তো, আমি বিয়ের পর শুধু হানিমুনে গেছিলাম, তখনই একবার ট্রেনে গেছিলাম। আর অনেক দিন থেকে এখন ট্রেনে যাতায়াত করি না। আর তাছাড়া স্টেশনেও অনেক দিন থেকে আসি না। আজকে যখন একবার তোমাদের দাদাভাই বলেছে যে স্টেশনে যাব ঘুরতে, তখন আমারও খুব ইচ্ছে করছিল যে না, স্টেশনে সত্যিই যাব, অনেক দিন থেকে যাওয়া হয় না, খুব ইচ্ছে। তো আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছি, ভালোই আনন্দ করলাম, ভীষণই আনন্দ করলাম। তো এখন ড্রেস ফ্রেস ছাড়বো, আর তোরাকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো, আমরাও খেয়ে নেবো একবারে। কটা বাজে এখন? 1:20 বেজে গেছে। এখন স্নান করব, আমরাও খাবো, তারপর হচ্ছে আবার পরে আসছি। তারপর কিন্তু বন্ধুরা আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠে একদম সন্ধেবেলা চলে এলাম তোমাদের সাথে দেখা করতে। তো দেখো আমরা কিন্তু একদম চলে এসেছি আজকে রেস্টুরেন্টে কিছু খেতে। তো এদিকে আমরা অর্ডার দিয়েছিলাম নান আর চিকেন কষা, অর্ডার চলেও এসছে। তো এখন কিন্তু আমরা খাবো, আর তোরাকে এদিকে কার্টুন চালিয়ে দিব, ও যেন কার্টুন দেখে আর ততক্ষণে আমরাও খেয়ে নিতে পারি, কারণ নইলে তোরা খুব জ্বালাবে, সেই জন্য। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই।
যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থেকো। আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যেন আমরা কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সবার প্রথমে দেখতে পাও। তো ঠিক আছে, আজকের জন্য যাচ্ছি, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।